আজ ১১ জুলাই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করার প্রথম দিন। আমি জানি এই মুহূর্তে তোমাদের অনেকের মনের ভেতর চলছে এক নীরব ঝড়। রেজাল্ট হাতে পাওয়ার পর থেকেই হয়তো মনে হচ্ছে আমার ফল তো এমন হওয়ার কথা ছিল না। এই দ্বিধা, এই সংশয় আর বুকের ভেতর জমে থাকা এক রাশ প্রশ্ন নিয়েই আজকের এই আড্ডা। আজ আমরা কোনো খবর পড়ব না, বরং তোমাদের কাঁধে হাত রেখে বলবো পথ এখনো শেষ হয়নি। চলো, বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষণের পুরো বিষয়টা একদম সহজ করে জেনে নেওয়া যাক। আমাদের মনে প্রথম যে প্রশ্নটা ঘুরপাক খায় তা হলো, বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে কি হয়? খাতা কি নতুন কোনো স্যার এসে আবার দেখেন? সোজা কথায় না, এই ধারণাটা একেবারেই ভুল। পুনর্নিরীক্ষণ মানে খাতার ভেতরের লেখা বা উত্তরের মান নতুন করে যাচাই করা হয় না, বরং এটা একটা গাণিতিক ও যান্ত্রিক যাচাই প্রক্রিয়া। পরীক্ষক তোমার যে নম্বরগুলো দিয়েছেন সেগুলো ঠিকঠাক যোগ করা হয়েছে কিনা, কোনো প্রশ্নের উত্তরে নম্বর দিতে বাদ পড়ে গেছে কিনা, অথবা ওএমআর শিট থেকে কম্পিউটারে নম্বর তুলতে কোনো ভুল হয়েছে কিনা, শুধু এই বিষয়গুলোই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়। বেশ, বোঝা গেল। কিন্তু এবার আসল ভয়টা নিয়ে কথা বলি, যে ভয়ের কারণে অনেকেই আবেদন করার সাহস পায় না। নম্বর কি কমে যাওয়ার কোনো আশঙ্কা আছে? দেখো, এই ভয়টা অমূলক না হলেও নম্বর কমার ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত নম্বর কমার কোনো সম্ভাবনা নেই। তবে যদি নম্বর যোগ করার সময় বা কম্পিউটারে তোলার সময় ভুলবশত তোমাকে প্রাপ্য নম্বরের চেয়ে বেশি দেওয়া হয়ে থাকে, তবে সেটা সংশোধন হয়ে কমতে পারে। কিন্তু এমনটা সচরাচর হয় না, তাই এই ভয়ে একটা সুযোগ হাতছাড়া করাটা বুদ্ধিমানের কাজ হবে না। চলো এবার কাজের কথায় আসি। কিভাবে আবেদন করবে? মনে রাখবে, আবেদন করার একমাত্র মাধ্যম হল টেলিটক প্রিপেইড সিম। আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই। ব্যাপারটা খুবই সহজ। তোমার ফোনের মেসেজ অপশনে যাও আর টাইপ করো RSC। এরপর একটা স্পেস দাও, তারপর তোমার শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টা অক্ষর লেখো। যেমন ঢাকার জন্য DHA, রাজশাহীর জন্য RAJ। আবার একটা স্পেস দিয়ে তোমার SSC পরীক্ষার রোল নম্বরটা লিখো। সবশেষে আরেকটা স্পেস দিয়ে যে বিষয়ের জন্য আবেদন করবে সেই বিষয় কোডটা লিখে দাও। যদি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের মতো দুটি বিষয়ের জন্য আবেদন করতে চাও, তাহলে বিষয় কোড দুটির মাঝে শুধু একটি কমা ব্যবহার করবে। খেয়াল রাখবে, বাংলা এবং ইংরেজিতে যদি আবেদন করো তাহলে কিন্তু প্রথম ও দ্বিতীয় উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। এই পুরো মেসেজটা পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। আর হ্যাঁ, প্রতিটা বিষয়ের জন্য আবেদন ফি হল ১৫০ টাকা। তাই আবেদন করার আগে নিশ্চিত হয়ে নিও তোমার টেলিটক সিমে যেন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে। আর ২ বার SMS পাঠাতে হয়, SMS বাবদও চার্জ কেটে নেয়। সেজন্য আবেদন ফি এর মোট টাকার চেয়ে অতিরিক্ত ১০ টাকার মতো মূল ব্যালেন্সে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। আবেদন তো করলে, এরপর হলো ধৈর্যের পালা। আবেদন প্রক্রিয়া শেষ হওয়া সাধারণত ১ মাসের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়, তাই আশা করতে পারো আগস্ট মাসের ১০ তারিখের মধ্যে চূড়ান্ত ফল জানতে পারবে। যদি তোমার ফলাফল পরিবর্তন হয়, তাহলে তোমার আবেদন করা টেলিটক নম্বরেই একটি নিশ্চিতকরণ SMS চলে আসবে। এছাড়াও তোমার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও নোটিশ আকারে ফলাফল প্রকাশ করা হবে। সবশেষে একটা জরুরি কথা বলি, এবারের ফলাফলে কোনো গ্রেস মার্কস দেওয়া হয়নি। এটা তোমার অর্জিত প্রকৃত ফলাফল। এর মানে হলো, যারা এবার ভালো ফল করেছ, তোমাদের এই অর্জনের মূল্য অনেক বেশি খাঁটি। আর যারা মনে করছো তোমার চেষ্টার সঠিক মূল্যায়ন হয়নি, তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ একটা অধিকার, একটা সুযোগ। ফলাফল জীবনের একটা গুরুত্বপূর্ণ বাঁক, কিন্তু এটাই শেষ গন্তব্য নয়। তোমার সম্ভাবনা এই নম্বরগুলোর চেয়ে অনেক বড়। নিজের ওপর বিশ্বাস রাখো। আর তোমার এই পথ চলার প্রতিটি ধাপে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পর কি করণীয়, স্বপ্নের কলেজে ভর্তির জন্য কোন পথে এগোতে হবে, এই সকল বিষয়ে সরাসরি আলোচনা এবং সাপোর্টের জন্য তো আমরা আছি। আমাদের এই সাপোর্টিভ পরিবারের একটি অংশ হতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে যুক্ত হয়ে যাও আমাদের সায়েন্স স্কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে। আজকের এই আলোচনা যদি তোমার মনের কোনো একটি প্রশ্নের উত্তর দিতে পারে, যদি তোমার উদ্বেগ একটুও কমাতে সাহায্য করে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের এই প্রচেষ্টাটাকে স্বাগত জানাতে পারো। তোমার মনে আর কোনো প্রশ্ন থাকলে কিংবা শুধু তোমার অনুভূতিটুকু জানাতে চাইলেও কমেন্ট বক্স তো রইলই। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আর সায়েন্স কিপের এই যাত্রায় আমাদের সঙ্গী হতে, ভবিষ্যতে এমন সব গুরুত্বপূর্ণ আলোচনায় পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সকলের আগামীর পথ চলা সুন্দর হোক।